আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও আমি চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন ফ্যামিলি ব্লগ নিয়ে। আজকে টনুর বাবা, টনু, আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকেন। টনু আর টনুর বাবা আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে। আসলে আজকে যাচ্ছি আমি টনুর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে। তো যেতে যেতে আমাদের এলাকাটা একটু দেখালাম। আমরা এখন নদীর ঘাটে যাচ্ছি নৌকার জন্য। আমাদেরকে তো আবার ভৈরব যেতে হলে, কোনো জায়গায় যেতে হলে নৌকা পার হয়ে যেতে হয়, অনেক দূরের রাস্তা হেঁটে আমরা নদী পার আসতে হয়। এদিকে আছে আমাদের কামাল ভাইয়ের সেই পার্ক। এখনও পার্কটা খালি আছে, বিকালবেলা হলে পার্কটা খোলা হবে, ভরবে। তো আমরা চলে এলাম নৌকার ঘাটে। আয়সা দেখি অনেক লোকই এখানে অপেক্ষা করতেছে। আমরাও দাঁড়িয়ে রইলাম নৌকার অপেক্ষায়। তো একটা নৌকা আসছিল, ভাবছিলাম আমাদেরকে নেবে, একটু এগোলাম, কিন্তু না, ওটা আর এখানে থামলোই না, আমাদেরকে নিল না, চলে যাচ্ছে। তো এই ফাঁকে আমাদের মেঘনা নদীটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এদিকে আছে অনেক বড় একটা মাঠ, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য। তো আমরা দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকার পর অপেক্ষা করতে করতে অবশেষে একটা নৌকা আসতেছে দেখা যায়। তখন আমরা সবাই এগোতে লাগলাম। আবার এদিকে কিছু রাজাহাঁস আমার দিকে আসতেছে, আমি পিছাচ্ছি, রাজাহাঁসগুলো আমার কাছে আসতেছে। তো আমরা এক পা করে এগোতেছি, নৌকাটা আসতেছে, আমরা নৌকায় উঠবো বলে। তো এই যে এই নৌকাটা দিয়ে আমরা ভৈরব যাব। তো সবাই মিলে নৌকার কাছে গেলাম, দেখি নৌকাটা অনেক ভরপুর। ভাবতেছিলাম নৌকাতে ওঠাই যাবে না, নৌকার সামনে অনেক মানুষ আছে। তারপর নৌকায় উঠে দেখলাম না, ভিতরে একদম খালি। তারপর আমরা সবগুলো মহিলা ভিতরে গেলাম, গিয়ে বসলাম। আর টুন এখানে হাই বলতেছে। তো আর সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো পুরুষ। তো এই যে দেখাই সবাইকে, পুরুষের চেয়ে মহিলাই বেশি নৌকার ভিতরে। তো নৌকা ছেড়ে দিল, নৌকা যাচ্ছে। আমি আর টুনু বসে আছি নৌকার ভিতরে, একটু একটু ভিডিও করতেছি নৌকার বসে বসে, আর মাঝে মাঝে সবাইকে দেখাইতেছি। তারপর অবশেষে সেই মেঘনা নদী পাড়ি দিয়ে নৌকা এসে থামলো। সবাই হুড়মুড়ে পারাপারি গুতাগুতি করে বের হওয়ার চেষ্টা করতেছে। আমি ভাবলাম বের হবো বললাম, তারপরে ভাবলাম যে না, এত গুতাগুতি করে বের হওয়ার দরকার নেই, নৌকা থামুক তারপর বের হবো, এটা তো ট্রেন না যে চলে যাবে। তারপর আমরা বের হয়ে রাস্তায় আসলাম। আর এসে একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছে। টুনু বলতেছে যে আম্মা মজা খাবো, মজার দোকান দেখলেই তো চলে, মজা খাবে মজা খাবে। তারপর টুনুর বাবা একটা রিক্সা দেখলো, রিক্সাকে ডাক দিল। আর এদিকে একটা বাই যে হুন্ডায় বসে আছে, দেখছেন ছোটোখাটো একটা হাতির মতো। তারপর আমরা রিক্সায় উঠলাম। গিয়ে টুনু প্রথমেই বসলো, বসে আমাকে জায়গা দিল। তারপর আমিও রিক্সায় উঠে বসলাম। বসার পর হঠাৎ করে দেখি, আমি দেখি ভিডিও করতেছি, হঠাৎ করে দেখি আমার কাছ দিয়ে একদল সেনাবাহিনী যাইতেছে। আমি তো দেখে প্রথম ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে যেন যুদ্ধ লেগে গেছে। তারপর একবার ভাবলাম মোবাইলটা ব্যাগে বলি, আবার বললাম যে না, সাহস করে একটু ভিডিও করি, সাক্ষী রাখি, সবাইকে দেখাই। আমিও ভিডিও করতে লাগলাম, রিক্সার ফাঁকে দিয়া মোবাইলটার ভিডিওটা চালিয়ে নিলাম। আর আমার সাথে রিক্সার সামনে 2 গাড়ি সেনাবাহিনী আসছে। আজকে অনেক বড় বিএনপির মিটিং, তো বাজারে দেখে আসলাম সমাবেশ হইতেছে। তারপর আমি ওই যে এখান দিয়ে কাজ দিয়ে গেলাম, দেখাইলাম। তারপর যেতে যেতে আমরা চলে গেলাম এই যে মা ডেন্টাল, এই দাঁতের ইয়ের জন্য। এবার বাবার দাঁতের সমস্যা, তো ও অনেক ভয় পায় ডাক্তারকে। তো যেতে যেতে আসলাম, এসে ঢুকেই দেখলাম যে এক ভাইয়া কান্না করতেছে। তারপর এই ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদতেছেন কেন, চোখে পানি কেন? ও বলতেছে যে আমি দাঁত ফালাইছি। টুনুর বাবা বললো আপনি দাঁত ফালাইছেন, ব্যথা পাইছেন? উনি বললো যে হ্যাঁ ব্যথা পাইছি। তখন টুনুর বাবা বললো এখানে দাঁত ফালাবো না, উনি অনেক ভয় পায়, দাঁতের ডাক্তার দাঁত ফালাইছে, অবশ করছে না, আপনি ভয় পাচ্ছেন কেন, কথা বলতেছে। তারপর আমরা উঠে গেলাম রিক্সায় আন্টির বাড়ির উদ্দেশ্যে। ও বলতেছে তাহলে আমি আন্টির কাছে যাই, আন্টি আমাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে। এখানে ডাক্তার কেমন ডাক্তার, যে দাঁত ফালাইছে, ভাইয়া কান্না করতেছে, ভাইয়া ব্যথা পাইছে। তখন আমরা রিক্সায় উঠে ভৈরব বাস স্ট্যান্ড দিয়ে চলে গেলাম জগন্নাথপুর আন্টির বাসায়। বলতেছে আন্টি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে। আন্টির ওখানে আসলাম, এসে উনি ডাকাডাকি করতেছে আন্টি আন্টি তুমি কই। আন্টির কোনো সারা শব্দ নাই। তারপরে দেখলাম যে আন্টির নাতিরা ছাদে জানি কী করতেছে, আমি ওদেরকে দেখাইতে চাইলাম, ওরা লুকাইয়ে গেল। তারপর ঘরে ঢুকলাম, ঢুকে দেখি আন্টি নামাজ পড়তেছে। আর ওইদিকে আন্টির মেয়ে ঘরটর আমাদেরকে দেখে গুছাইতেছে। আমার ননদ বলতেছে যে সব কিছু বাচ্চারা গোছানো করে রাখছে। আমি সমস্যা নেই, বাচ্চারা ওরকমই। তো ওই রুমে দিয়ে দেখি আন্টি নামাজ পড়তেছে। বলতেছে আন্টি তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি ডাক্তারের কাছে যাবো। এটা হচ্ছে আমার ননদের ছেলে, ওকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম। তো আমার সাথে কথা টথা বললো, ওর আম্মা আমাদেরকে অনেক ধরনের খাবার টাবার দিল। আমরা বললাম সময় নাই, আন্টি তাড়াতাড়ি রেডি হোক। তখন আন্টিকে নিয়ে রেডি করে আমরা চলে গেলাম
আবার আরেকটা ডাক্তারের উদ্দেশ্যে। এই যে ভৈরব বাস স্ট্যান্ড চলে এলাম, আরেক ডাক্তারের ওইখানে আন্টিরে নিয়ে, তুহিন ডেন্টাল কেয়ার। তারপর এখানে আমরা সবাই ঢুকলাম, ডাক্তারবাবু নাই, অপেক্ষা করতেছি। তারপর ডাক্তারবাবু আসলো, আসার পর কথা বললো, ওনারে বলতেছে, টুনুর বাবারে বলতেছে যে আপনি ভিতরে গিয়ে শুন, আপনার দেখি। টুনুর বাবা অনেক ভয় পাইতেছে, আমাকে বলতেছে যে সাথে আসো আন্টি, তুমি সাথে আসো। তখন আন্টি গেল, আমি পিছনে পিছনে ক্যামেরা নিয়ে গেলাম। আসলে ও ডাক্তার হাসপাতাল অনেক ভয় পায়, এমনিতে অনেক সাহস দেখায়, এমনিতে অনেক ভয় পায়। তখন ও শুইলো, সে হা করলো, টুনু অনেক দেখার চেষ্টা করতেছে ওর বাবারে কী করতেছে। তারপর আমিও ভিডিও ধরলাম। ডাক্তারবাবু আমারে বলতেছে যে আপনি কাছে আসেন, আপনার আমি দেখাই ওর যে 2টা দাঁতের সমস্যা। আর এদিকে টুনু এই যে মজার একটা চেয়ার পাইছে, চেয়ারে বসা ঢং ঢং করতেছে আর বলতেছে আম্মা দেখো কত আরাম। তখন ডাক্তারবাবু ওকে দেখলো, আমাদেরকেও দেখাইলো, বুঝাইলো যে আপনার দাঁত 2টা রাখা যাবে, কিন্তু ক্যাপ করতে হবে। তারপর ওর মনে একটু ভরসা পাইছে। আসলে আগে ডাক্তারে বলছিল দাঁত ফেলে দিতে হবে, অনেক ভয় পাইছিল, সেজন্য আমার আন্টির সাথে নিয়ে আইছে। এখন যখন এই ডাক্তারে বলছে যে দাঁত রাখা যাবে, ক্যাপ করতে হবে, আপনি আপাতত কিছু মেডিসিন নিন, ওষুধ বড়ি খান, তাহলে ব্যথা কমবে, ব্যথা কমার পরে আপনি দাঁত ক্যাপ করবেন। তখন এই যে আপুটা ওরে ওষুধ বড়ি দিতেছে, ও বলতেছে আমাদের তো নিজেদের ফার্মেসি আছে, আমরা এত ওষুধ নেব না, আমাকে শুধু 3-4টা বড়ি দিন। তখন দিল, তখন ডাক্তার এসে বসলো, বসে ওনার সাথে পরামর্শ করতেছে। আর ওর এই ধরনের কথা শুনে ডাক্তারবাবু বুঝতে পারছো ও কী ধরনের লোক, যে মনে মনে ভয় পাইতেছে। তখন ডাক্তারবাবু আমাদের দিকে তাকায়া একটু একটু মুসকি মুসকি হাসতেছে। আর এদিকে টুনু অনেক দুষ্টামি করতেছে। ডাক্তারবাবু বুঝতে পারতেছে যে আমি হয়তো বা ব্লগ করতেছি, ওনারে ভিডিও করতেছি। তো উনি আমার দিকে তাকায়া টুনুর বাবার সাথে কথা বলে আমাদের দিকে তাকায় হাসতেছে। টুনুর বাবাকে বললো যে আপনি ব্যথা কমায় আসেন, আমি কেপ করে দেবো। ও বলতেছে ঠিক আছে, তাইলে আমাকে ব্যথা দেওয়া যাবে না। আমি যেন না বুঝি, ও বলতেছে ঠিক আছে, ব্যথা পাইবেন না, কোনো সমস্যা নেই। এখান থেকে কথাবার্তা বলে আমরা আবারও বাড়ি চলার উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে আন্টির সাথে কথা টথা বলে আন্টিকে রিক্সায় তৈলা দিয়া আন্টির কাছ থেকে বিদায় নিলাম। নিয়ে আমরা রিক্সার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড অনেক দূর পথ হাঁটলাম, কিন্তু রিক্সা পাইতাছি না। যাইতে টুনুর বাবা যাইতেছে পিছনের পিছনে, আমি আর টুনু যাইতেছি। তারপর অনেক দূর পথ যায়া অবশেষে রিক্সা একটা পাইলাম। রিক্সা পাওয়ার পরে আমরা রিক্সায় উঠলাম। রিক্সায় উঠতে আবার মেঘনা নদীর ঘাটে, নৌকা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। আর রিক্সায় বসা যাইতে যাইতে অনেক সন্ধ্যা হয়ে গেল। চারপাশে দোকানে বাতি টাতি সব ধরাইয়া দিল। তো আমি চিন্তা করলাম রিক্সায় বসে আর কী করবো, আশেপাশের দোকানপাট একটু ভিডিও করি, সব কি একটু দেখাই আমার সব বন্ধুরারে। তো এই যে দেখাইতাছি ভিডিওগুলা। তো আস্তে আস্তে এই যে নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে দিয়ে আমরা যাইতাছি। আসলে এই মার্কেটটা অনেক বড়, ওর ভিতরে অনেক দোকানপাট, অনেক সুন্দর। আমরা এখানে গেছিলাম, দেখছিলাম। আর এইদিকে আছে অনেকগুলা ফুলের দোকান, এই যে ফুলের দোকানগুলো দেখাইতাছি। তারপর যেতে যেতে আমরা আবারও চলে গেলাম মেঘনা নদীর ঘাটে। এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে, আশাগঞ্জ, ওই পারে আশাগঞ্জ বাতি জ্বালাইয়া দিছে। আমরা এদিকে নৌকার ঘাটে দাঁড়াইয়া রয়েছি, বলতাছি কোন নৌকাটার মধ্যে উঠবো। তো বলতেছে যে কোনটা সিরিয়ালে আছে, যেটা সিরিয়ালে আছে আমরা সেটার মধ্যেই উঠবো। তখন এদিকে যেতে যেতে আমি টুনুর বাবা নৌকায় উঠবো, এমন সময় দেখি একটা কালো সান দাঁড়িয়ে আছে। এই যে অনেক বড় একটা কালো সান দাঁড়িয়ে আছে। টুনু আগে কখনো এত কাছ থেকে এত বড় ছাগল দেখে নাই। তো ও অনেক করে গেছে, এটা মনে হয় হাসি দেখতেছে আর ভয় পাইতেছে। তো আমরা চলে এলাম বাড়িতে, সারাদিন অনেক ক্লান্ত হইলাম। তো টুনুরে বললাম টুনু আমরা চলে আসলাম, আমরা বাই বাই বলে দাও। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।